সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, মায়ার নজওয়ান ভাই সকল, বাড়ি ঘরে পর্দানিশি মা বই নকল, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে আমরারে দুনিয়ার বুকে উম্মত হিসাবে প্রেরণ করতে গিয়া 1,24,000 উম্মতের মধ্যে সর্বশেষ উম্মত আমরারে দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন। আমরার নবী সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলা, আর সর্বশ্রেষ্ঠ নবী আসলা। উম্মতলা আমরার আগে 1,23,000 বা 24,999 উম্মত আসলা। আল্লাহ আমরারে উম্মত বানাইয়া দুনিয়াত পাঠাইছেন, আর কান পাক কালাম দিয়া ঘোষণা করছেন, কিতাব ঘোষণা করছেন বলে কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ উম্মতে মুহাম্মদীকে খেতাব করিয়া সম্বোধন করিয়া কইতরা, হে উম্মতে মুহাম্মদী, তুমি তাই ওইলাই শ্রেষ্ঠ উম্মত। আগর যত উম্মত আইছো, যদিও তুমি তাই দুনিয়াত আইতে হলোর বাদে আইছো, জমানার এতেবারে তুমি তাই নইবাই শ্রেষ্ঠ উম্মত। সত্যিকার হদিসর ভাষা, আগর উম্মত নেককার উম্মত হলে বেস্তর সার্টিফিকেট লইবা, আর বেস্তর সার্টিফিকেট লইয়া ব্যস্ত হামাইবার লাগিয়া বেস্তর দুয়ার গিয়া হাজির হইবা। বেস্তর দুয়ার গিয়া হাজির হইয়া দেখবা বেস্তর গেইটও পরিষ্কার কর, কিন্তু বেস্তর দরজাই খান তালা মারা। আশা ভরসা উদ্দীপনা লইয়া গিয়া পরিষ্কার সামনে গিয়া হাজির হইয়া তালা মারা দিকিয়া পরিষ্কার দিকাইবা বলে আল্লাহ তাআলাই তো আমরারে দুনিয়ার টান মায়ার বানাইয়া পয়দা করছেন, আর আমরা আল্লাহর মর্জির মোতাবিক কাম করছি। আজ বেস্তর দুজকর হিসাব কিতাব আল্লাহ আমরারে বেস্তর সার্টিফিকেট দিলাইছেন, আমরা আইছি ব্যস্ত হামাইতাম। পরিষ্কার কইবা তোমার টান বেস্তর সার্টিফিকেট আছে, তুমি তাই ব্যস্ত হামাইবাই, এ কথার কোনো সন্দেহ নাই। কিন্তু একটা কথা, তুমি তাই প্যাকেটটা আগে লই লিছ, এর লাগি তুমি তাই আগে আইছো। উম্মতে মুহাম্মদী দুনিয়াত আইছেন তারা বাদে, তারা টিকেট লইয়া যত সময় পর্যন্ত আইতা নাই, তারা যত সময় পর্যন্ত জন্য তো হামাইতা নাই, আর কোন উম্মতরে হামাইবার দেওয়ার পারমিশন নাই আমার। তাই আপনারা দয়া করি উম্মতে মুহাম্মদী, এই উম্মতের মর্যাদা আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ। আজ যে মহফিল হইছে, এটা মহফিল হইল উম্মতে মুহাম্মদীর বৈশিষ্ট্য, উম্মতে মুহাম্মদীর যে ফজিলত, উম্মতে মুহাম্মদীর যে ফজিলত, যে সিফতের কারণে, যে গুণের কারণে, যে অ্যাক্টিভিটির কারণে, সেই অ্যাক্টিভিটি দেখানির মহফিল হইল আজ। যুবকসকলে করছেন, আর মুরব্বী হলে আমরা শুনছি। অত্যন্ত ভালো লাগছে যুবকসকলে যে ও সংক্ষিপ্ত সময়ে যে তারার যে সবার ইফতেদার যে পরিচালনা ইমাম সাহেব বা আরো মেসাবকলে মিলিয়া যেটা করছেন, অত্যন্ত তারিফের যোগ্য। এটা
আমি কইতাম সেই আর কথা যে এই উম্মত আইলা বাদে আর ফজিলত কেনে আগে। এখন যদি আপনি কই না আমি কই বলে আমরা সভাপতি সাহেব আমরা তো এই বয়সে বড় ইনো হরুতে একজন আমার লাগান তাহান ইজ্জত মানা হইত নাই, মুরব্বীও তাহান ইজ্জত আল্লাহর কাছে যেখানে আছে আছেন। এর বাদেও আল্লাহ তালায় তান বন্দা গুলোরে তরগিব দিতরা, আগ বাড়াইতরা দিনের কাম করবার লাগে। আইজ জোয়ান বাচ্চাইকে যারা ওয়াজ মাহফিল করছেন আপনারা আমরার লাগিয়া তারারে উৎসাহিত করা আমরার লাগি জরুরি হইব না হইতো না, জরুরি হইব। যে কোয়ালিটি যে গুণের কারণে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীরে ফজিলত দিলা সেই কোয়ালিটি বাঁচিয়ে উঠতো আমরা উম্মতের মধ্যে, আমরা সমাজের মধ্যে তার ব্যবস্থা এই চিন্তা করছেন। যদিও তারা দিব খবর মহতরম আজিজ, আল্লাহ কইতরা যে তুমি তাই শ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণ হইল তোমার তার মধ্যে সভা সমিতি হইব, ওয়াজ নসিহতর মকবিল হইব, উলামায়ে কেরাম আইবা কুরআন হাদিস দিয়া বালা কাম করবার লাগিয়া নসিহত করবা, আর বাদ কাম দাগিয়া বাইসিয়া রইবার লাগিয়া মানুষরে নিষেধ দিবা। ওটা হইল তোমার তার সবচেয়ে বড় গুণ, উম্মতে মুহাম্মদের গুণ। এই জমানার যদি আজ মনে করবা সারা উম্মত বিগড়া বেরোয়, আল্লাহ কোনো নবী দিবানি হোক দিবানি আর কোন নবী দিতা নাই। নবী আবার শেষ, নবী যে বলছে না না খাতামুন নবীয়িন, আমি সর্বশেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার বাদে আর কোন নবী আইতা না। তাইলে নবীর খামি খান এই দুনিয়ার মুখে চালাইয়া যাইতো কারা? নবীর উম্মতরা। আগের উম্মতের যেই দিব দায়িত্ব দেওয়া হয়েছে না। আগের উম্মতের মধ্যে এক নবীর সময় উম্মতে নাফরমানি শুরু করে দিত বা নবী যে দুনিয়া লগে লগে আল্লাহ আরো নবী দিলাইছেন, খামে বাইলে এক সময় এক নবীর সাহায্যকারী আরো নবী দিলাইছে। কিন্তু এই নবীর জমানাটা এটা আর নবী পাইতাম না আমরা উম্মতে আমরার উলামায়ে কেরাম যারা আছেন, যারার কথা আইছে উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, যদিও এই হাদিস লইয়া বহুত মাত হইছে। নবীজির হাদিস যে আমার উম্মতর আলিম হল তারার মর্যাদা হইয়া থাকবো বনু ইসরাইলের নবী সমতুল্য। আলিম হকলের মাঝে একটা গবেষণা চিন্তা আইব, এই দিন ইমান কিলা বাঁচাই যায়, রক্ষণাবেক্ষণ করা যায়। আপনারা শুনতে পারবেন আজকে একটা সংগঠনের পক্ষতা যে মাত হইছে, সংগঠন আমরা বাড়া আছে, নদওয়াতুত তামিল সংগঠন, জমিয়তে উলামা সংগঠন, আহলে সুন্নাত সংগঠন, আরো সংগঠনগুলো আছে। এই সংগঠন আবার জরুরত কিটা আমরা জানি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় দুনিয়ার দেখলা তার হুকুমত ইমান বহুত বড় হয়ে গেছে, মানুষ প্রচুর, এরিয়া বহুত বড় হয়ে গেছে গিয়া। এক মদিনায় তৈবা থাকি হযরত উমরে সারা দেশ গান খিলা চালাইতা, তার সিস্টেম আছে না নি? ও দুনিয়ার মুখে সর্বপ্রথম এই সিস্টেম বার করলা যে কেন্দ্র থাকবা একজন তাই চালাইবা, আর জায়গায় জায়গায় কাজ চলবার লাগিয়া স্টেট ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ, আঞ্চলিক ওয়াইজ কমিটি বানাই দিবা। এরা কাম করব কেন্দ্রর পরামর্শ, কেন্দ্রর হুকুমে। আজ আমরা মাঝে আবশ্যক ইখতিলাফ থাকতে পারে, কিন্তু ডিস্ট্রিক্ট কমিটি আমরা এক উমরের তরিকারে এখতিয়ার করিয়া, জেলা কমিটি আমরা বানাইছি এক উমরের তরিকারে এখতিয়ার করিয়া। আর রাজনীতিবিদ হলে আজকে মুসলিম ও মুসলমানে ওলা কমিটি সকল বাড়াইছেন স্টেট ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ, আঞ্চলিক ওয়াইজ, জেলা ওয়াইজ। এটাও হযরত উমরের বিস্তারিত কিছু। মুহতারাম হাজিরিন, ওয়াজ তো লম্বা করতাম নাই, আমার শরীরও ভালো নাই, আইসি তুলা না মাতিলে হইতো না। ও
এই যে হযরত উমরের চিন্তাধারা দেখুন, হযরত উমরে রাখিয়া গেছে এই উম্মতে মুহাম্মদিয়ে ওগুরে অনুকরণ করিয়া অনুসরণ করিয়া আজ দিন বাঁচা নির্মিত আছে। আজ এই মাহফিল এই জায়গায় সারার মূল লক্ষ্য হইয়া থাকলো আমরার মধ্যে কিলা কোরআন হাদিসের উপরে আমল আমরা করতাম পারি, আর বোধ আমল থেকে বাঁচিয়া রইতাম পারি। আলিম হলে বড় সুন্দর সুন্দর আগে ওয়াজ করছেন, এখনো হইব। আল্লাহ আমরা আমলের তৌফিক দিতা। আমি আপনার সামনে কোরআন শরীফ দেখিয়া কোরআনে করিমের হাদিস আয়াত 2-3 জায়গা থেকে পড়েছি, আর হাদিস পড়েছি একটা, ও তার তাল্লুকে তোলা আলোচনা করব। পয়লা কোরআন শরীফের আয়াত পড়েছি, আল্লাহ তাআলা কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কম কথা মাত্র আল্লাহ কইছে ইমানদার হল তুমি যাইন আল্লাহরে ডরাও, আমারে ডরাও। জেলা ডরানি লাগে, যেখানে ডরানি কয় ওলা ডরাও। ওর বাদে কইলা ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আরো একটা কথা কইতাম সিয়ার, তুমি তাই দুনিয়ায় থাকি দুনিয়ার থাকি বিদায় লইয়া আইবাই, আর আবার সময় গেল তোমার তান যাতে মুসলমান হইয়া আওয়া পড়ে। তুমি তাই পাক্কা মুসলমান হইয়া দুনিয়া ছাড়িয়া আও। ও দুইটা জিনিস আল্লাহ চাই, আল্লাহরে ডরাইতাম আর আল্লাহরে মানিয়া মুসলমান হইয়া আমরার মৌত খান হইত। খুব লম্বা কিছু আছে নিজি, এর ভিতরে বারা লম্বা আছে। আল্লাহরে আমরা হলে ডরাইয়ার নানি জি, হলে ডরাইয়া তো ডরাই নানি আমরা আল্লাহরে, কিন্তু ডরানির লাগান ডরানি লাগবে। নবীজির জমানাত এক সাহাবি বার হইছিল, এক আল্লাহর বন্দা বার হইছিল, যে কুরআন শরীফ খালি ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত ইত্তাকুল্লাহ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আরো আছে বারা। ও টাইম দেখলা যে খালি কুরআন শরীফ আইছে আল্লাহরে বেশ বেশ করে ডরাইতাম। ও টাইম কইলা ও আল্লাহ ডরাইবার লাগিয়া দুনিয়ার অকলতা ছাড়ি দিতাম, আর এখন নিজের গরো একলা নিজে থাকবার এক জায়গা করিয়া আর অনুবইয়া 24 ঘন্টা আল্লাহ 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 করতাম। ও তাই লাগিয়েছে। বাকি সাহাবায়ে কেরামে দেখে আশ্চর্য হয়ে গেল এই অবস্থা দেখিয়া। এই না জুম্মা তো যাই না, মসজিদের জমাতেও যাই না, ঠান্ডা 24 ঘন্টা আল্লাহ আল্লাহ করতা, তো আর যাওয়ার জরুরত আছে নিবা? আসেনি জি, জরুরত নাই না নি? 24 ঘন্টা আল্লাহ আল্লাহ করা থাকলে আর জুম্মা না হইলে হইব তো? মসজিদে না গেলে হইব নি? জি না, হইতো না। ও আল্লাহ কইছেন আল্লাহরে ডরানি লাগান ডরাও, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। জেলা ডরানি লাগে ওলা ডরানি। এখন আমরা আইন মনে কর সবে কদর, যেখানে আল্লাহ লক্ষ কোটি মানুষরে মাফ করি দেয়, আমরা যারা ইচ্ছা করি না নি। আমরা মেসাবরে কইলাম মেসাব আজ সারারাই দুজাগরি করতাম, আর বজরের রক্তর ফরজ নামাজ আপনি 2 রেখাতর জায়গা 4 রেখাত পড়াইতা। অত বজিল তো আল্লাহ রাইত হইয়া কিছু নামাজ বাড়াইয়া পড়তাম না নি, সব বেশি তো না নি, সব বেশি তো নাই। আল্লাহর হুকুম চালিয়া যদি তুমি বেশি আল্লাহরে ডরাই যাও, আল্লাহর দেওয়ার তরিকা চালিয়া যদি কো তুমি ডরাইতে, তোমার এটা ডরাবি হইতো না, সবর জায়গা তোমার গুনাহ হইত। সবে কদরও যদি আমরা ফজরের 4 রেখা তোলতে গুনাহ হইব না, সব হইব গুনাহ। ও আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, জেলা ডরানি লাগে ওলা আল্লাহরে ডরাও।
বেহক্ত নমাজ বলিলে এখন সূর্য উঠে না সূর্য আমার বলে তো তোরা নবল বলি লাই রে বাবু সময় কেন সবই বুঝো সবই তো না নবল নমাজ বললে সবই বলি জি না ওই তো না তো সকলটার একটা তরিকা আছে তরিকা ওখান দিয়ে এখতিয়ার করিয়া করলে সবই নবীজি কইলা এনে আল্লাহ ব্যস্ত জায়গাও দিত না যাইন জিজ্ঞাসা করলা বলে যা রসুল আল্লাহ আল্লাহর অত মায়ার বন্দা আর অত ইবাদত করিয়া অত জিকির বিকির করিয়া এনে আল্লাহ ব্যস্ত জায়গা দিত না কেনে বলে এই আল্লাহরে ডরাইতরা জেলা ডরানি লাগে ইলা নাই আল্লাহ যে করলে ডরানির কথা কইছুন এই কলিগু তুইয়া তাই মন গড়া ডরাইতরা মহতরম হাজিরিন তাইলে এই ডর আমরা ওই সময় হইব যে সময় আমরা জিন্দগিরে কুরআনের হুকুমের মোতাবিক চালাইমু নবীজির আদর্শ আমলের মোতাবিক যখন আমরা জিন্দগি বানাইতে পারবো ওগু হইব আমরা আসল ডর আর হজ সে দিয়া যদি আগ বাড়িয়ে গিয়া কই আমরা বেসরি ইবাদত করতাম তো এইগুলো বেসর বদলা গুনাহ হই আমি 2 নম্বর আয়াত পড়িছিলাম আল্লাহ তাআলা কইতরা ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ইমানদার হল তুমি তাইন আল্লাহরে ডরাও আর একবার তা খেয়াল করো যে খাইলকুর লাগিয়া তোমার সামান কিতা কিতা রেডি হইছে খাইলকুর সামান আমরা হলে বাড়ি করে একটা 2 করে ধুই আইছি না সবজিও 2 করে ধুই আইছি মাছ মান 2 করে ধুই আইছি আরো কিছু 2 করে ধুই আইছি না নিবা ওয়াজও আইবার আগে হয় পয়সা দিয়ে আইছি না খরচ করে দিয়ে আইছি সকলের একটা চিন্তা আছে যে খাইলকুর সামান ভবিষ্যতের সামান কুটুম আইবা নি না খেয়ে আইবা না দামান দাইবা না বুড়ি আইবা এটা খাইতা না নি কিছু চিন্তা বিকির করা নাই ও আল্লাহ কইছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ইনো লিগাদ মানা খাইলকুর মানা হইল আখিরাত ইনো গাদর মানা খাইল যেখান ইখানোর মানা হইল আখিরাত ইমানদার হল তুমি যেন আল্লাহরে ডরাও আর খেয়াল করি দেখো তুমি আখিরাতর সামান কতখান রেডি করছো ওখানটা হিসাব দিতে পারবাই আমরা খেয়ে আখিরাতর সামান কতখান করছি হিসাব দিতাম পারমু আর তো লোক যাই পারমুনি হিসাব দিতাম পারমুনি আখিরাতর সামান জি কিন্তু সামানিটা লাগবো নি না লাগবো না লাগবো নি সবর লাগবে তাই সব সময় আমরা দিল কথাটা খেয়াল থাকতো আমার ওয়াজ বাট্টি বাট্টি যে আমার তো দুনিয়া খাইয়া যাই গিয়া আখিরাতর সামান কি পরিমাণে রেডি করলাম যেখানে আখিরাতর নাজাত ওই যাইতো ওখানটা সব সময় আমরা দিল ধ্যান খেয়াল থাকতো হারুন রশিদ এক বাচ্চা আসলাম পৃথিবী বিখ্যাত বাচ্চা ন্যায়পরায়ণ বাচ্চা বনু আব্বাসর বাচ্চা তানে এক আধভাগল এক বুয়ায় গিয়ে ও শিক্ষা উপদেশ তান গরর ধারে দূরে খালি আদা বিড়া করতো এক আধা ভাগল বেবুজ এক বুয়ায় গুইগুর নাম আসলো বহলুল ও ইগুরে তান পুলিশে দারোগায় তান প্রহরিয়ে ওলতায় খালি তান দাঁড়াই হরাই বলে বাচ্চার দারোগা খালি করে সাজকিতা লাগিয়া খালি টেলাইয়া হরাই নকরে খাদাই আর গিয়ে হরে না টলাইয়া দিলা যে আইও বাচ্চার দার লইলা ওটা করতে করতে এখন দারোগা পুলিশে যদি মানুষগুলো বেশ দূরে মারোইন আর মরি যায় তো বাচ্চাটা ইউজ বলে নি জি বড় মন্ত্রী হইলে তাই মারিলে তাই মানুষকু সে কথা মানে না করি বড় দূর জেল দিতা ও ইগে কথা মানে না করিয়া ও তাই নকলে খাদাইতে যে হারুন রশিদ বাদশাহ দেখলা বলে ইগুরে আর বেশ বাধা দিবার খাম নাই আর নাই কোনবাই আমারে বেবেছো ভালাই দিব ইগু তাকো কোয়া আমার কোনোটা লাড়ে না খেয়ানতি করে না নে না হরায় না তিকু তাকো আমি পারিনি ওগুলো ওরাইতাম চিন্তা করবো কিলা ওরাই যায় তুমি
দারোগা বলি যে ওনার লাঠি দিয়া গোদা দিয়া ওরাইতে সামনে ওরাইবে তাই চিন্তা করলা বলে আগুয়ার করলে বুঝতে পারা কেন নি জি যার কাছে যে জিনিসের মূল্য তার ওখানে বুঝতে পারা লাগে তাই হুন্দি বেদ চিনন্নি হুন্দি বেদ এক হাতি একটু মায়াকান লইয়া আর ওখানেও তাই তেলওয়ালা করে মালিশ করিয়া মিঠা তেল দিয়া আর আগুন দিয়ে দিতে খালি লাল করি বেলাইছে সোনা লাল ওগুরে ডাক দিয়ে গেলে বলুন ভাই বাস হাকিমে ডাক দিছেন হারুন রশিদ বাচ্চায় ডাকছেন এক দৌড়ে উল্টিয়া গিয়া পড়ছে বলে রে উন ওখান নেকি তুই ও দেখলে নি সোনা লাল একটু মা ওখান লইলা তো তাকি বেওকুফ বেবুজ মানুষ যদি দুনিয়াত খেরোরে বাস তো ও তোমার অন্তন গেলাই একদম তো সোনার টুকরা বাইলিছি আর আমি আর মানুষের বেজি আমার থেকে বেবুজ গাইতাম কিতা লাগিয়া দিতাম কিতা লাগিয়া আমার ঘর তার বলবে কিন্তু মা দিগান খুব বেলা করে ইয়াদ রাখছে হেও গান লইয়া এখন আর বাসা দিন থাকলো না এখন দৌড়িতে বাড়িতে গেছে গিয়া তার হাবুইরে দেখাই তো হে যে 1 কোটি টাকার মাল পাইছে আমার বাড়ি গিয়ে 2 দিন বাদে খবর উনি বাদশাহওয়ালা বেশি বেমার হয়েছে না হারুন রশিদ এখন বাড়ি দখলটা বালাইয়া এ বাড়ি আইছে বাদশারে দেখতাম সকলে আগলিছ কেউ রাখলাম মানছে না বাদশার দ্বারও গেছে গিয়া বললো বাদশা তোমার কি হয়েছে বলে আমি বেমার বলে উঠো কাউরায় বাদশারে কয় উঠো কিন্তু মাটিতে এবারে উঠো না বলে উঠতাম পারি আর না রে এর লাগে তা করি আর উঠতে পার না তোমার কি তৈব হয়েছে বলে কি তৈব বেমার কমলে তো বাঁচিমো আর কমার তো মরি যাইব বলে তুমি বাচ্চাও মরবাইনি বাচ্চাও মরইনি তুমি মরবাইনি আশ্চর্য প্রশ্ন দেখিয়া তাই নিজেই তো কিতা মাতে বলে এই বেকুব কিতা মাতস রে কোনো বাচ্চা এই পর্যন্ত বাঁচিয়ার হইছুননি বলে অকল বাচ্চা তো তোমার লাগানো তো বড় বাচ্চা আসলা না তুমি বাঁচিয়ার হইবাইনি না মরি গেলে গিয়া কি হইব তোমার ও কইলা যদি আমি মরি গেছি তো আমি খবর যাই গিয়া আর বাঁচিলে তো দুনিয়ার দাম কইল তো খবর যাইতাই কিতা খবর সামান পাঠাইছো রইতাই তো নানি খবর গিয়া কইল দান কতটা পাঠাইছো চাউল কতটা পাঠাইছো গেউ কত গান পাঠাইছো খাবার কত সেট পাঠাইছো সোনা কত গান পাঠাইছো টেকা কত কোটি এমন একজাত প্রশ্ন করা শুরু করলে হলাম এই বেহকু কিতা মাতছ শুনলেনি কোনোদিন মানুষ মরবার আগে কবর ওটা ফাটাই দিতে সময় ইটা কিতা মাতো কবর না হইলে তুমি খাইলা গিলা রইলা গিলা আর তুমি এলে আমার মাতরা গিলা লাগি তুমি আল্লাহর বাড়ি হজকে যায় আর হজ যাইছে তোমায় ও তোমার খাওলো তোমার চেক করিয়া তুমি নিলায় দিতায় রইতায় এটা যে সুন্দর করে নিলায় টেকা ভরিয়া নিলায় আর সারা তুলিয়া দিলাম আমি তোমার আল্লাহর উপরে যদি বিশ্বাস থাকতো এইটা লাগিয়ে লাগি হজ হইতে যে সবাই দেখি এটা লাগি কিটা লাগি সবাই দেখি এটা লাগি কিটা লাগি আল্লাহ তোমার খালি দিতে পারতা নাইনি আল্লাহ তোমার খবর দিতে পারতা নাইনি টেকা দিতে পারতা নাইনি তো এইটা আগে লাগে ওটাই খালি উপর ভাই চাই নিজে কিতা ও হল ভাই আটকাইতে হলি দিকে মুহূর্তের সমান কিতা করতো খবরই কেন বিহার ওইটাই কিলা খাইতাই কিতা আগে বারে আমাদের খাইতাই কিতা যারা মারতে তাই তো হাসাও চিন্তা করলা বলে তো এইটা তো হাসা দরিয়া এখানে সার দরিয়াই কে খর ইবার চকুর বাণী পড়ে আর তার একটা উত্তর দিতে পারছেন না তাই বহুল বললে হে দেখ পর্যন্ত ও হুন্দি বেদ সোনার ওগু বার করিয়ে দিয়া কইছে রে তুমি ওগু আমারে দিসলাই ও তোমারই কুকুরিয়া নেও গিয়া আমারে কইসলাই আমাদের কি বেওকুব কোনো মানুষ যদি ভাই তে বেওকুব মানুষরে ওগু দিবার লাগিয়া আমি সারা দুনিয়া আমাদের কি বেওকুব করে পাইছি না আর দিছি না আর সারা দুনিয়া টুকাইয়া দেখছি তুমি সবচেয়ে বড় বেওকুব তোমার দুনিয়ার লাগে আর আখেরাত লাগে না কিন্তু তোমার বুয়া বুড়ি চিকুনি ওখানে সাহায্য করবো আর আখেরাত কেউ সাহায্য করতো না আল্লাহ ছাড়া আর তুমি এখন পর্যন্ত এখান থেকে খুচুরি করছো না বাটাইছো না ও তোমার বাইজন লিয়া হয়ে হেতার বাড়ি হারুন রশিদে কইলা আমারে তো আখেরাত বুঝাইতে অত বালা করিয়া একেবারে ঘটনা দরিয়া না এত দরিয়া আর প্র্যাকটিক্যাল বুঝাইতে পারছে না হয়ে তাই খান্দা শুরু করছে না ও খান্দায় তার মৌ তুলছে
মোহতরম হাজিরিন, আল্লাহ তাআলা আমরা বলছেন ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহরে ডরাও আর খাইলকুর সামান খান, আখিরাতের সামান খান, কবরের সামান খান, হাসরের সামান খান, কিতা কিতা কে কত খান করছো ওখানটার লাগি অকল আমরা উদ্যত ওইতাম। এবার আমরা ওগুলোর খেয়াল দিয়ান থাকবো না নিবা জি 22 দিন যান না নি, আর 1 মাস বাদে 22টা তোলা লাগবো না নি, ওগুলো তো বিয়ানে একবার বারোই না নি, কিছু চিন্তা বিক্রি করিয়ান না নি, বলে আখিরাতের চিন্তা খান বেশ বেশ করে করতাম। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। খে কিতা করদায় আমল, খে রাত তাহাজ্জুদে উঠো রায় আর খে ঘুমা রায়, খে নামাজ ওয়াজ করে বড় রায়, খে জমাতে বড় রায়, খে একলা একলা বড় রায়, খে মসজিদও বড় রায়, এটা সারা আল্লাহ দেখরা। তোমার আমলই নাই, আল্লাহ তাআলার ডায়েরিতে লেখা আছে ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই দুনিয়া ইমান সৃষ্টি করছে, আর দুনিয়ার সারা মানুষ পয়দা করি আমরা উম্মতে মুহাম্মদীর সর্বশেষে পাঠাইছেন, আর আমরা দায়িত্ব দিছেন তুমি তাই নিজে আমল করতে আর অন্যরে আমল করা শিখাইতে। তুমি তাই কোনো নবী পাইতে নাই, তোমার তান জমানাত কোনো নবী থাকতা নাই, আগর নবীর দেওয়া তরিকা তুমি দেন ভাইবা, ওখান দিয়া তুমি দেন উম্মতে মানুষরে বুঝাইতাই আর নিজে বুঝতাই আর আমল করতাই। আল্লাহ তাআলা তো অভিজ্ঞিত আমরা রে লোকে কইছো নমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইব। বল এই দুনিয়ার জিন্দগি এখানে থাকলো খেলকুদর জিন্দগি, খেলকুদ নানি আমিও না আইছি। এখন যদি আমার মৌত আইও আমায় আল্লাহরে যদি কই বলে রে বা আল্লাহ আমার বাড়ি করে হরুতা কুন্তরে দেখিয়া মরতাম, আমার বাড়ি কান্ত পড়বার লাগি আমার টাইম দিব, আল্লাহ টাইম দিবানি দিসলানি রে খেউরে দিত না। খেলকুদো হরুতা গেলে মা বাপে ডাক দিলি দৌড় দিয়ে গোসল করতে, তেল মাটিতে ভাত খাইতে হইতে হরুতায় খেলা কুদা এটা ভালাইয়া দৌড়ে যাইছে না। আমরা জিন্দগি নমা হাদিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহুম ওয়া লাইব। সব সময় রেডি থাকা লাগবো, আমল লইয়া, ইমান লইয়া, এতেকাদ লইয়া, সকলটা লইয়া সব সময় রেডি। বলে কর্ম নাই রেডি দিতে। এই উম্মতের এই জিকির থাকতো, এর কারণে আল্লাহ তাআলা কোরআন শরীফে কইছেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। হে উম্মতে মুহাম্মদী, আমি তোমার দান্ডে সবচেয়ে ন্যায়পরায়ণ উম্মত বানাইয়া পয়দা করছি। তোমার দান্ডে বাড়ি কেউ মিশা মাতাইতে পারতো না, পারবো নি আমরা মাতাইতো? কৌটো টাকা দিলে মাতি নানি বা যাই নানি, অন্যর পক্ষে সাক্ষী দেওয়া যাই নানি, শয়তানে দুকা দিয়া নে। কিন্তু উম্মতে মুহাম্মদী ও উম্মত তারে কোটি টাকা দিয়া কেউ হক থেকে ফিরাইতে পারতো না, ওলা হইয়া থাকতো পারতো নি। হাজার হাজার লালচ হয়ে মিশা মাতিত না। আমি আমার মকসুদ আইয়া ও আমি হদিস এক টুকরা আপনার সামনে পড়িছি। আল্লাহ তাআলা কইতরা 7 দল মানুষরে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সূর্য যেদিন মাথার উড়ে আইব ওদিন ডাক দিয়া নিয়া কইবা ও 7 দল তুমি তাই খাড়াও আর আমার রহমতের ছায়ার তলে আও। 1 নম্বর ডাকিবা আস-সুলতানুল আদিল, যে মুরব্বী সর্বদা ন্যায়পরায়ণীয় থাকেন, তান আওলাদ অকলরে সমচক্ষে দেখেন, তান বাইন্তরে সমচক্ষে দেখেন, তান মহল্লার মানুষারে সমচক্ষে দেখেন, মুসলমান ও মুসলমানের বিচার করতে সমচক্ষে দেখিয়া বিচার করিয়া থাকেন। বহুত মানুষ মুসলমান হয়েছেন, মুসলমানের ন্যায় বিচার দেখিয়া কইছেন ন্যায় বিচারক হয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম ডাক দিয়া নিয়া এক ব্যাপারে ন্যায় সকলটা ন্যায় তৈরি তুমি তার রহমতের ছায়া তুলে দেখা দিবে। 2 নম্বর কইছেন
ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে জোয়ান হলে তারা জোয়ান কি বয়স, তারা বিয়া শাদিও করছেন না, তারা এখনো নতুন তরুণ, তারা এখন জমাত ছাড়া নমাজ পড়েন না, নমাজ খোঁজা করুন না, দিল ডর আইও আল্লাহ নমাজ খোঁজা করলে তো আল্লাহ শাস্তি দিলাই না। এখন হদিসও শুনছে, আলিমে কইছেন নমাজ জমাতে পড়লে 27 গুণ সব বাড়ি যায়। তে খাস কারবারেও আমরা তো টাকা পয়সা দিলা ভাই ও তার পথ টুকাই, আখেরাতর সামানো আমরা পথ টুকাইয়া দিলা বাড়াই যায়। ও হে শুনছে হজরের নমাজ জমাতে পড়িলে আল্লাহ তাআলা আধা রাত নফল নমাজ পড়ার সওয়াব দেন। 2 রাকাত নমাজে জমাতে নমাজ পড়ল, একলা পড়তে পারতো, আল্লাহ তাআলা আধা রাত নফল নমাজ পড়ার সওয়াব দিলেন। আর এসার নামাজ যদি জমাতে পড়িলে আরো আধা রাত নফল নামাজ, আর বিয়োগ যদি জমাতে পড়িলে তাহলে সারা রাত ঘুমাইব, আর সওয়াব আল্লাহ তাআলা তারে সারা রাত নফল নামাজ পড়ার সওয়াব দিবা। ও জোয়ান হল এখন মসজিদে দেখা যায় এসার রক্ত বহুত আগুয়াই গেছেন, তারা ফজরের রক্ত দেখা যায় এটা আগুয়াই গেছে। আমার আমার মুরব্বী অনেক মাজুর কইয়া কইয়া করে দি পড়ি গেছি। ও কইজন যে গে তার জোয়ান গীত আল্লাহ চিনি লইব, আর ইনকামের পথ বার করি লইব। ও অগুরে আল্লাহ ডাক দিয়া নেকবা, এই আমার রহমতর ছায়ার তলে আয়, তোর জোয়ান কিরে তুই আমার ডরো আমার মহব্বতও খাটাইছ। আর 3 নম্বরও কইছেন এক মানুষে মসজিদ থেকে নমাজ পড়ি যায় গিয়া, মসজিদ খানোর লোকে তার হলো মায়া, বড় হেরান হইয়া মসজিদের পয়সা করে তুলাইছে, মসজিদও টাইলস লাগাইছে, মসজিদও টিন লাগাইছে, মসজিদের তলে গেলা আইলে মানুষ হাজির হইলে নামাজ পড়িতে ভালো লাগে। ও তার ধ্যান ভাই খেয়াল রাখছে আল্লাহর বন্দায়, আর ওটা করছে। এখন ও খাইবার আগে আজান হইল কিনা, এ জোয়ান মানুষ বুড়া এটা খেয়াল করুন না। আর জোয়ান হলে খালি একসারা মসজিদ স্থায়ী মসজিদ থাকতা, স্থায়ী তোমার খেদমতগার থাকতা, মসজিদ বালু উঠেননি, মসজিদ ওটা নষ্ট হননি, ওটা নষ্ট হননি, ও দিয়া তার বাড়ির ঘর ভাঙ্গি যার গিয়া এখান খেয়াল করেন না। মসজিদর কিতা সুন্দর করতো ওখানে দিয়ানো লাগেছে যে জোয়ান হল ইনো ভালো লাগছে। আমি তো যারা চিনিয়ান না, আমার কইছেন হুজুর আমরা মসজিদ খান টাইলস লাগাইতাম, আপনি তোরা আমরা রে তোরা ও ইশারা দিলা তুমি করলে আমরা মসজিদ খান টাইলস লাগাইতাম পার। আগর হুজুরে বহুত চান্দা বান্দা করি লাইছই, আমরা আগুয়াইছি কিছু এখান ওলা মসজিদও আপনার সব কতটা সব মাত্র 5টা নেই সব। আর মহল্লা বাসী কতজন,